প্রথম পর্বে আমরা দেখেছিলাম বিদেশ থেকে ডাক্তারি পাশ করে একটা মেয়ে দেশে ফেরে। তার ইচ্ছে ছিল আধুনিক চিকিৎসাবিদ্যার সাথে হার্বাল ঔষধ মিলিয়ে চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি করা। আর এজন্যই সে একদিন জঙ্গলে যায় কিছু ঔষধি উদ্ভিদের সন্ধানে। কিন্তু জঙ্গলে গিয়ে সে একটা খাদে পড়ে যায়। খাদটা এতটাই গভীর যে মেয়েটা তার নিজস্ব দুনিয়ার বাইরে পৌঁছে যায়। মেয়েটি জ্ঞান ফিরতেই দেখে সে এক রহস্যময় অদ্ভুত দুনিয়ায় এসে পড়েছে। প্রথম পর্বের মতো এই পর্বটিও আপনাদের কাছে দারুণ উপভোগ্য মনে হবে। তাহলে আসুন দর্শক, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। এই লোকটা আসলে জিংচেনের চাচা মু বেইচুয়াং, আর সে এই দুনিয়ায় এসে মেয়র কুইং এর রূপ ধরে রয়েছে। যাই হোক, মাস্টার মু বেইচুয়াংকে জিজ্ঞেস করে সে তাকে ধোঁকা কেন দিল। মু বেইচুয়াং জানায় সে মাস্টারকে ধোঁকা দেয়নি, বরং সে কখনোই মাস্টারকে ভালোবাসেনি। সে শুধু জিয়াওডাইকে ভালোবাসে। তার মনের মধ্যে শুধু জিয়াওডাইয়েরই বাস। এই ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এরপর মাস্টার রেগে সেখান থেকে চলে যায়। মাস্টার চলে যাবার পরে মু বেইচুয়ানও জিয়াওডাইয়ের লাশটা নিয়ে চলে যায়, কারণ লাশটা এখানে আর সেফ না। চাচা চলে যাওয়ার পর জিংচেন ইউনচাংকে নিয়ে বেরিয়ে আসে। নিজের চাচাকে এখানে এই অবস্থায় দেখে জিংচেনের বিস্ময় যেন কাটছিলই না। এরই মধ্যে আবার আরো একটা বিস্ময়কর ঘটনা ঘটে। জিয়াওডাইয়ের লাশ যে পাথরের উপর রাখা ছিল, সেই পাথরটা হাত দিতেই সেটা সরে যায়, আর তারা দুজনই দেখতে পায় নিচে আরো একটা লাশ রাখা আছে। এই লাশটা দেখে জিংচেন ভাবতে থাকে এখানে আসলে ঘটছেটা কি। নিশ্চয়ই এখানে বড় কোনো রহস্য রয়েছে, আর সেই রহস্য ভেদ করার সিদ্ধান্ত নেয়। তারপর দুজনে ফিরে আসে। এদিকে মু বেইচুয়ান আবারও মেয়র কুইং এর রূপ ধারণ করে বাড়িতে ফিরে আসে এবং জিয়াওডাইয়ের লাশটা লাইব্রেরির পেছনে একটা গোপন ঘরে রেখে দেয়। সে জিয়াওডাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে তাকে প্রতিশ্রুতি দেয় সে জিয়াওডাইকে আবারও জীবিত করে তুলবে, আর সেই দিনটা খুব বেশি দূরে নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে লোকটার বড় কোনো প্ল্যান আছে। যাই হোক, এদিকে জিংচেন আবার আরেক কাণ্ড করে বসে। সে ফার্মেসিতে জাপানি ওষুধগুলো টেস্ট করতে যায়। সে 1 বোতল ঔষধ নিয়ে খেয়ে ফেলে, কিন্তু কিছুই হয় না। তার সে আরো 2 বোতল ওষুধ খেয়ে ফেলে, আর এরপরই সে পুরোপুরি মাতাল হয়ে যায়। আসলে জাপানিজরা ঔষধের নামে মানুষের কাছে ড্রাগ বিক্রি করছিল, তাই ওভারডোজের কারণে জিংচেন মাতাল হয়ে যায়। জিংচেনকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। জিংচেনকে দেখতে ইউনচাং আসলে ইউনচাংকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলতে থাকে। ইউনচাং তাকে ছাড়িয়ে চলে গেলে তার কাছে আহিয়াও আসে। তখন সে আহিয়াওকেও ইউনচাং ভেবে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলতে থাকে। পরের দিন সকালে ইউনচাং প্রেস কনফারেন্সে ডেকে সবাইকে জানিয়ে দেয় জাপানিজ যে ঔষধটা সব জায়গায় বিক্রি হচ্ছে সেটা আসলে ফেক, এটা এক ধরনের ড্রাগ। কিন্তু ওই দিকটা সামলালেও জিংচেন তখনও বেসামাল হয়েছিল। সে বারবার ওই ঔষধটার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ইউনচাং আর আহিয়াও মিলে কোনো রকমে তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। শেষে নেশা কাটানোর জন্য ইউনচাং জিংচেনকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু জিংচেনের মতো একই অবস্থা পুরো শহরের মানুষদের হয়ে যায়। তারা জাপানিজ ঔষধের জন্য পাগল হয়ে যায়। সকালে ঘুম ভেঙে জিংচেন জুয়ানকে ডাকে। জুয়ান জিংচেনকে তার বাবা মেয়র কুইং এর কাছে নিয়ে যায়। জিংচেনকে বাবার কাছে রেখে জুয়ান বাইরে চলে যায়। তবে সে দরজার আড়াল থেকে সব দেখতে থাকে। জিংচেন আর মেয়রের মাঝে প্রথমে কথার লড়াই, তারপরে ফাইট শুরু হয়, কিন্তু কেউই আহত হয় না। এক পর্যায়ে জিংচেন বলে, আঙ্কেল এসব বন্ধ করেন, আমি জানি আপনি আমার চাচা মু বেইচুয়ান। মেয়র জিংচেনকে বলে তার নিজের জগৎ ছেড়ে এখানে আসা উচিত হয়নি। দুজনের মাঝে বেশ কথা কাটাকাটি হবার পরে জিংচেন মেয়রকে বলে সে জানে বিষাক্ত মৌমাছির উৎপাদন তিনিই করেছেন, তাই উনি যেন মানুষের ক্ষতি করা বন্ধ করে দেন। মেয়র জিংচেনকে জানায় সে একটা শর্তে এসব বন্ধ করে দেবে, আর সেই শর্ত হলো জিংচেনের আহুকে বিয়ে করতে হবে। কথাটা দরজার আড়াল থেকে শোনা মাত্রই জুয়ান বেরিয়ে আসে আর বলে এটা হতে পারে না, কারণ সে আহুকে ভালোবাসে। মেয়র এতে ক্ষেপে যায় আর বলে জুয়ান আর আহু এর মাঝে বিয়ে কখনোই সম্ভব না। দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। এরই মধ্যে আবার জিংচেনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। সে অসুস্থ হয়ে পড়ে, তাই তর্ক থামিয়ে জুয়ান জিংচেনকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে মেয়র বাইরে চলে গিয়ে আহুকে তলব করে আর বলে সে আহুর সাথে জিংচেনের বিয়ে দিতে চায়। এই সম্বন্ধে আহু এর আপত্তি আছে কিনা। আহু তো এমনিতেই জিংচেনকে বেশ পছন্দ করত, তার উপর আবার যাকে সে বাবার মতো মান্য করে তিনি জিংচেনের সাথে বিয়ের কথা বলছেন, তাই আহু খুশিতে প্রস্তাব মেনে নেয়। আসলে আহু বলা চলে মেয়রের পালিত মেয়ে। আহু এর বাবা মা মারা যাবার পর মেয়রই তাকে মানুষ করেছে, তাই আহুও ওনাকে বাবার মতোই মান্য করে। আর তাই এই ঘটনার পর
আহুয়ের জিংচেনের প্রতি নজর একদমই বদলে যায়। এদিকে জেনতিয়ানেরও জাপানি ঔষধের নেশা লেগে গিয়েছিল, তাই তার বাবা কুইকে নির্দেশ দেয় জেনতিয়ানকে রুমে নিয়ে গিয়ে বেঁধে রাখতে। কুই নির্দেশ মতো তাকে রুমে বেঁধে রাখে, এমনকি নেশা কাটানোর জন্য তাকে মারধরও করে। অন্যদিকে জুয়ান জিংচেনকে ইউনচাং এর বাড়িতে দিয়ে আসে। জিংচেনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই তাকেও বেঁধে রাখা হয়। নেশার যন্ত্রণায় সে ছটফট করছিল। ইউনচাং অনেক কষ্টেও তাকে সামলাতে পারছিল না, কিন্তু সকাল হতেই জিংচেন আবারও স্বাভাবিক হয়ে যায়। এরপর সে আর ইউনচাং মিলে একটা ঔষধ তৈরি করে, যে ঔষধটা খেলে মৌমাছির বিষ নির্মূল হয়ে যায়। তারা ঔষধটা সবার মাঝে বিলি করে দেয়। এরপর জিংচেন সেই মেয়েটির কাছে যায় যাকে সে কথা দিয়েছিল তার অন্ধ চোখ ভালো করে দেবে। জিংচেন তার শক্তি দিয়ে মেয়েটার চোখে চিকিৎসা করাচ্ছিল। এ সময় মেয়েটার ভাই চলে আসে। মেয়েটার ভাই আসলে সেই গুন্ডাটা যাকে দিয়ে জেনতিয়ান জিংচেনকে দুবার হত্যা চেষ্টা করেছিল। তো গুন্ডাটা ভাবে জিংচেন হয়তো তার বোনের ক্ষতি করছে, তাই সে জিংচেনের কলার ধরে টেনে আনে। তখনই তার বোন ছুটে তার কাছে যায় আর বলে সে এখন চোখে দেখতে পাচ্ছে, আর মিরাকেল শুধু জিংচেনের জন্যই সম্ভব হয়েছে। তখন গুন্ডাটা জিংচেনের কাছে ক্ষমা চায় আর তাকে প্রতিশ্রুতি দেয় জিংচেনের যখনই সাহায্যের প্রয়োজন হবে সে তাকে সাহায্যের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেবে। জিংচেন ফিরে এসে জানতে পারে জেনতিয়ান ঘোষণা দিয়েছে যারা জাপানিজ ঔষধের প্রভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছে তাদেরকে জেলে রেখে তাদের আইসোলেশনের ব্যবস্থা করা হবে এবং এখানেই চিকিৎসা দেয়া হবে। জিংচেনও যেহেতু অ্যাডিক্টেড, তাই তাকেও সে ধরে আনে এবং সেলের ভেতরে ঢুকিয়ে দেয়। প্রথমেই সেলের ভেতরে একটা মাফিয়া গ্রুপের সাথে জিংচেনের ঝামেলা বেঁধে যায়। জিংচেন তাদের মেরে তক্তা বানিয়ে দেয়। এদিকে ইউনচাং আর আহিয়াও জিংচেনের সাথে দেখা করতে থানায় আসছিল। পথে আহিয়াও ইউনচাংকে ইতস্তত করে জানিয়ে দেয় সে জিংচেনকে পছন্দ করে। ইউনচাং যেন তার সাথে জিংচেনের সেটেল করিয়ে দেয়। কথাটা শুনে ইউনচাং খুব আপসেট হয়ে যায় আর সে তাকে সরাসরি না করে দেয়। পরের দিন আহিয়াও একা একা সেলে জিংচেনের সাথে দেখা করতে যায়। সাথে করে সে খাবার এবং গরম কাপড়ও নিয়ে যায়, কিন্তু জিংচেন কিছুই গ্রহণ করে না। তখন আহিয়াও জিংচেনকে মনের কথা জানিয়ে দেয়। তখন জিংচেন জানায় সে অলরেডি কাউকে পছন্দ করে, তাই আহিয়াও যেন তার পেছনে সময় নষ্ট না করে। এতে আপসেট হয়ে আহিয়াও বেরিয়ে যায়। রাতে ইউনচাং নিজের ঘরে বসেছিল। তখন ছোট্ট পরীটা তার কাছে এসে জানায় হোলি ফ্রুটের গাছটার অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গেছে। এই কথাটা জিংচেনকে এখনই জানাতে হবে, তাই সে ইউনচাং পরীকে নিয়ে থানায় জিংচেনের সাথে দেখা করতে যায়। ঠিক তখনই কেউ একজন থানার চারিদিকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সবাই ভেতরে আটকা পড়ে যায়। ইউনচাং জিংচেনকে বলে, আমি জানি না এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো কিনা, তাই মরার আগে আমি শুধু এটুকুই জানতে চাই তুমি কি আমাকে পছন্দ করো। জিংচেন জানায় সে ইউনচাংকে প্রথম দেখা থেকেই পছন্দ করে। এটা শুনে ইউনচাং খুব খুশি হয়। এরপর সে ধোয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলে। তার মতো বাকি কয়েদিরাও জ্ঞান হারিয়ে ফেলে। তখন জিংচেন তার সব শক্তি ব্যবহার করে আগুন নেভায় এবং সবাইকে নিয়ে বাইরে আসে। ততক্ষণে ফ্রেশ বাতাস পেয়ে ইউনচাংয়েরও জ্ঞান ফিরে আসে। বাইরে আসতেই সে জেনতিয়ানকে বকাঝকা শুরু করে আর আগুন লাগার পেছনে তাকেই দায়ী করে। এ সময় সে আগুন লাগানো ব্যক্তিটা ইউনচাংকে গুলি করার জন্য তাক করে আর এটা জেনতিয়ান দেখে ফেলে। লোকটা গুলি চালানো মাত্রই সে ইউনচাংয়ের সামনে চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খায়। এদিকে জিংচেনের অবস্থাও খারাপ ছিল, তাই ইউনচাং তাকে বাড়িতে নিয়ে আসে এবং শুইয়ে দেয়। জিংচেনের সকালে ঘুম ভাঙে দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে তাদের হোলি ফ্রুটের গাছে আগুন লেগে গেছে আর গাছটা পুড়ে যায়। এই দৃশ্য দেখে সে আটকে উঠে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। আহিয়াও জিংচেনের যত্ন নিচ্ছিল। তখন মেয়র সেখানে আসে। সে জিংচেনের ক্ষত এবং শারীরিক অবস্থা বুঝতে পেরে সবাইকে রুম থেকে বের করে দেয়। তারপর নিজের হিলিং শক্তি দিয়ে জিংচেনকে সুস্থ করে দেয়। কারণ অনেক বছর আগে জিংচেন যখন ছোট ছিল সেই সময় জিংচেন একবার তার প্রাণ বাঁচিয়েছিল। আজ সে জিংচেনকে বাঁচিয়ে সেই ঋণ শোধ করলো। সেই সাথে সে জিংচেনকে আরো বেশি হিলিং পাওয়ার প্রদান করে এবং বলে আজ থেকে তাদের মাঝে আর কোনো ঋণের দায় রইল না। এরপর মেয়র চলে যায়। মেয়র চলে গেলে ইউনচাং আর আহিয়াও ঘরে এসে অবাক হয়ে যায়। তারা এক্সপেক্টই করতে পারেনি জিংচেন এত দ্রুত রিকভার করতে পারবে। আহিয়াও বুঝতে পারে মেয়রই জিংচেনকে সুস্থ করেছে, তাই সে মেয়রকে ধন্যবাদ জানাতে যায়। কিন্তু তার এত উচ্ছ্বাস দেখে জুয়ান বিরক্ত হয়ে যায় আর আহিয়াওকে বলে জিংচেনকে নিয়ে তার এত আদিক্ষেতা কেন। জুয়ান আবারও নিজের ভালোবাসার কথা আহিয়াওকে জানায়, কিন্তু আহিয়াও আবারও তাকে রিজেক্ট করে দেয় এবং বলে সে শুধু তাকে নিজের ভাইয়ের মতোই দেখে, তাই তাদের রিলেশন হওয়া সম্ভব না। এটা শুনে জুয়ান আরো আপসেট হয়ে যায়। তবে জুয়ানের তার বাবার উপর বেশ সন্দেহ হয়, কারণ
তার প্রতি তার বাবার কোনো মায়া মমতা কিছুই ছিল না। তাই সে বাবার রহস্য জানতে উৎসাহী হয়ে ওঠে। সে বাবার ছিঁড়ে ফেলা সেই ম্যাপটা খোঁজে, কিন্তু সেটা তো সে হারিয়ে ফেলেছিল, তাই কোথাও খুঁজে পায় না। কিন্তু ম্যাপটা তার মনে ছিল, এই জন্য সে একটা কাগজে সেই ম্যাপটা আবারও আঁকে। তারপর ম্যাপ ধরে সেই গুহাতে চলে যায়। গুহাতে সে ওই মহিলার ডেড বডিও খুঁজে পায়। সে মহিলার কয়েকটি ফটো তুলে শহরে ফিরে আসে এবং মিসিং ডায়েরি চেক করে জানতে পারে এই মহিলার নাম সাঙ্গুয়াং জেন। সে এই মহিলার ব্যাপারে আরো বিস্তারিত খোঁজ নেয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জেনতিয়ান কয়েকদিন পর রিকভার হয়ে ইউনচাং এর সাথে দেখা করতে যায়, কিন্তু ইউনচাং তো জিংচেনের সাথে লেপ্টে ছিল। ইউনচাং জেনতিয়ানকে দেখিয়ে দেখিয়ে জিংচেং এর হাত ধরিয়ে বলে তারা এখন রিলেশনে আছে। জেনতিয়ান একটু আপসেট হলেও সে কিছু না বলে চলে আসে। অন্যদিকে জাপানিজরা জিংচেনের কারণে ঔষধ বিক্রিতে লস খাচ্ছিল, তাই তাদের একজন লোক একটা লোকাল ছেলেকে টাকা দিয়ে ভাড়া করে এবং জিংচেনের বানানো ঔষধে বিষ মিশিয়ে দেবার নির্দেশ দেয়। পরের দিন জিংচেন এবং ইউনচাং মানুষের মাঝে ঔষধ বিলি করার সময় সেই ছেলেটা কিছু ঔষধে বিষ মিশিয়ে দেয়, যার কারণে ঔষধ খাওয়া মাত্রই কয়েকজন মারা যায়। মারা যাওয়া লোকদের ফ্যামিলি মেম্বাররা ক্লিনিকে ছুটে এসে জিংচেনকে দোষারোপ করতে থাকে। এ সময় জেনতিয়ানও সেখানে চলে আসে এবং খুনের দায়ে জিংচেনকে গ্রেফতার করে নিয়ে যায়। ইউনচাং জিংচেনকে নির্দোষ প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। সে একটা লাশকে পর্যবেক্ষণ করতে যায় আর লাশটা দেখে বুঝতে পারে তাকে কেউ বিষ দিয়েছে। সে সারা রাত ধরে ল্যাব টেস্ট করে দেখে বিষের ধরনটা কি। সকালে জেনতিয়ান জিংচেনকেও ছেড়ে দেয়। জিংচেন, ইউনচাং আর আহিয়াও মিলে একটা ফার্মেসিতে যায় আর সেখানে সেই ছেলেটাকে খুঁজে বের করে যে ঔষধে বিষ মিশিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো উত্তর দেওয়ার আগেই তাকে কেউ বিষ মাখা তীর দিয়ে শুট করে মেরে ফেলে। জিংচেন দ্রুত বাইরে গিয়ে একজন মুখোশ পরা লোককে ধরে ফেলে এবং তাদের মধ্যে হাতাহাতিও হয়, কিন্তু এক পর্যায়ে লোকটা তার কাছ থেকে পালিয়ে যায়। এদিকে জিংচেনের জগতেও মেয়রের বানানো মৌমাছির প্রকোপ শুরু হয়ে যায়। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। রাজা তার শক্তি দিয়ে কোনোভাবে তাদের স্টেবল রাখার চেষ্টা করে। অন্যদিকে মেয়র জেনতিয়ানের বাবার সাথে দেখা করে এবং তাকে হোলি ফ্রুটের লোভ দেখায়। সে জানায় হোলি ফ্রুটের এতই পাওয়ার যে কেউ এটা খেলে 100 বছর আয়ু বেড়ে যায়। শুধু তাই না, এটা মৃত মানুষকেও জীবিত করতে পারে। তারা দুজনে হোলি ফ্রুট চুরি করে আনার ব্যাপারে হাত মেলায়। এরপর জেনতিয়ানের বাবা ইউনচাং এর বাবাকেও চিঠি লেখে তাদের দলে যুক্ত করার জন্য। লোভে পড়ে ইউনচাং এর বাবাও তাদের দলে যোগ দেয়। যাই হোক, এই শহরে একটা কারাটে ক্লাব ছিল। সেখানে একজন নতুন কারাটে মাস্টার আসে যার নাম ডাসান সুয়াইন ইউ। সে জাপান থেকে এসেছে আর সে জাপানের সেরা কারাতে মাস্টারদের একজন। সে এখানে কারাতে স্কুল খুলতে চায়, কিন্তু এখানকার কারাতে মাস্টার রাজি হয় না এবং তার লোকদের ডাসানের ওপর লেলিয়ে দেয়। ডাসান সবাইকে একাই মেরে কুপঘাত করে দেয়। তখন মাস্টার ডাসানকে নিয়ে আলোচনায় বসে। আর এ সময় দূর থেকে জিংচেন এবং জেনতিয়ান তাদের ফলো করছিল, কারণ দুজনই জোট বেঁধে আসল খুনিকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন করছিল। কিন্তু ডাসান এত দূর থেকেও তাদেরকে দেখে ফেলে যে তারা ফলো করছে, তাই দুজন ফলো করা বাদ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন জিংচেন ছদ্মবেশে জাপানিজ ডাক্তারের বাড়িতে যায় কোনো ক্লু পাওয়া যায় কিনা এই জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় ডাক্তারের সাথে একজন মেয়ে ইনফরমারের ঝামেলা হয়। ডাক্তার মেয়েটাকে টর্চার করতে যাচ্ছিল, তখনই ডাসান সেখানে চলে আসে। ডাসানকে দেখেই ডাক্তার থেমে যায় আর ডাসান মেয়েটাকে জানায় আজ থেকে সে জিং লিউ সোসাইটির সদস্য। অর্থাৎ জিংচেন সব দেখে বুঝতেই পারে ডাসান এখানে দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। তাই জিংচেন রাত পর্যন্ত অপেক্ষা করে। রাতে সে ডাক্তারকে একা মাতাল অবস্থায় পেয়ে তাকে অজ্ঞান করে। এরপর তার কাছ থেকে একটা ডায়েরি পায়। সে ডায়েরিটা জেনতিয়ানকে দেয়। জেনতিয়ান ডায়েরিটা বাবার কাছে নিয়ে যায় এবং জিং লিউ সোসাইটির ব্যাপারে বলে। জেনতিয়ানের বাবা জানায় এই জিং লিউ সোসাইটি খুবই সাংঘাতিক। তারা যে দেশে বা যেই শহরেই যায় সেখানেই ধ্বংস ডেকে আনে। তারা প্রথমে অর্থনৈতিকভাবে কোনো দেশকে পঙ্গু করে দেয়, তারপর সেই দেশের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেদের সরকার বসায়। তারা এই শহরে এর আগেও একবার আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় জেনতিয়ানের বাবা পুলিশ কমিশনার ছিল। সে সবাইকে মেরে ফেলে এই শহরকে তাদের কবল থেকে মুক্ত করেছিল। কিন্তু এখন আবার তারা ফিরে এসেছে, তাই জেনতিয়ান যেন তাদের প্রতিরোধ করে। জেনতিয়ান সোজা সেই ডাক্তারের কাছে যায় এবং এই সোসাইটিকে ধরিয়ে দেবার জন্য হেল্প চায়, কিন্তু তার আগেই গতদিনের ইনফরমার মেয়েটা ডাক্তারকে বিষের কাঁটা দিয়ে মেরে ফেলে। এদিকে জিংচেন বাড়ি ফিরে দেখতে পায় ইউনচাং অসুস্থ পরীটাকে নিয়ে বসে আছে। জিংচেন পাওয়ার দিয়ে পরীকে সুস্থ করে তোলে। তখন পরী জানায়
তাদের রাজ্যের অবস্থা খুব খারাপ। সব শুনে জিংচেন সিদ্ধান্ত নেয় আজই সে নিজের রাজ্যে ফিরে যাবে। ইউনচাংও তার সাথে যাবার জন্য রেডি হয়। তারা বেরোতেই যাচ্ছিল, তখন জুয়ান চলে আসে এবং জিংচেনকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে যে জিংচেন তার বাবাকে আঙ্কেল বলে কেন ডাকে। জিংচেন জানায় মেয়র জুয়ানের বাবার ছদ্মবেশ ধরে আছে। আসলে তিনি জিংচেনদের শেনমু ক্ল্যান সম্প্রদায় থেকেই বিলং করে। অনেক বছর আগে তিনি শেনমু ক্ল্যান জগৎ থেকে পালিয়ে এখানে চলে এসেছিল। জুয়ান ওনার ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য বায়না ধরে, তাই বাধ্য হয়ে জিংচেন তার চোখ বেঁধে তাদের জগতে নিয়ে যায়। তারপর চোখ খুলে দেয়। সেখানে গিয়ে দেখে বিষক্রিয়ায় মানুষগুলো ছটফট করছে। তারা দ্রুত ঔষধ বের করে তাদেরকে দেয়। তারপর তারা প্রাসাদে রাজার কাছে যায়। রাজা জিংচেনের ওপর খুবই আপসেট ছিল। জিংচেন জানায় তার চাচা মু বেইচুয়ান শহরে মেয়র সেজে আছে, তাই সে তার দলবল নিয়ে হোলি ফ্রুট চুরি করতে এসেছে। এটা শুনে রাজা সেনাপতিকে নির্দেশ দেয় ডিফেন্স রেডি করতে, আর ইউনচাং এবং জুয়ানকে তাদের জগতে ফেরত পাঠাতে বলে। জিংচেন যখন বাবার সাথে কথা বলছিল তখন ইউ ইং তাকে দেখে ফেলে এবং বুঝতে পারে তার সাথে এতদিন ধরে প্রতারণা করা হয়েছে। সে কাঁদতে কাঁদতে আহু এর কাছে যায় এবং তার উপরে চড়াও হয়ে জিজ্ঞাসা করে সে কেন এতদিন জিংচেনের রূপ ধরে তার সাথে প্রতারণা করলো। আহু জানায় সে জিংচেং এর কথা মতোই এই কাজ করেছে, আর এতদিন ধরে জিংচেন সেজে উই ইং এর সাথে সময় কাটাতে গিয়ে সে সত্যি সত্যি তার প্রেমে পড়ে গেছে। এদিকে মেয়র ইউনচাং এর বাবা জেনতিয়ানের বাবা এবং তার ফোর্স নিয়ে শেনমু ক্ল্যানে আক্রমণ করার জন্য চলে আসে, কিন্তু প্রবেশ মুখে মাস্টার কংচান সেনাদের নিয়ে আগেই উপস্থিত ছিল। মাস্টার জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে। জেনতিয়ানের বাবা জানায় তারা হোলি ফ্রুট নিতে এসেছে। মাস্টার বলে এই হোলি ফ্রুট 100 বছরে একবার গাছে ধরে, আর শুধুমাত্র 10টি হোলি ফ্রুটই প্রতিবার ধরে, তাই তাদের একটা জেনারেশন টিকে থাকতে এই হোলি ফ্রুটগুলো প্রোটেক্ট করা বাধ্যতামূলক। তবুও মাস্টার তাদেরকে একটা হোলি ফ্রুট এমনি দিয়ে দিতে চায় এবং বলে এটার বিনিময়ে তারা যেন এখান থেকে চলে যায় আর কখনো ফিরে না আসে। কিন্তু তবুও তারা মাস্টারের কথা মানে না, বরং তাদের উপরে অ্যাটাক করে দেয়। যুদ্ধের প্রথমেই মেয়র মাস্টারের কাছ থেকে হোলি ফ্রুটটা নিয়ে পালিয়ে যায়, আর অন্যরা যুদ্ধ করতে গিয়ে দুই পক্ষেরই অনেক মানুষ প্রাণ হারায়। এক পর্যায়ে জেনতিয়ানের বাবা তার ফোর্স এবং ইউনচাং এর বাবাকে নিয়ে পালিয়ে যায়। পালানোর পথে মাস্টার আবারও তাদের কাছে চলে আসে এবং ম্যাজিক দিয়ে সব সেনার স্মৃতি ভুলিয়ে দেয়, যাতে এখানকার ব্যাপারে তারা বাইরে গিয়ে কোনো তথ্য দিতে না পারে। এই ঘটনায় রাজা খুবই রেগে যায়। সে সবের জন্য জিংচেনকে দায়ী করে এবং তাকে জেলে বন্দি করে দেয়। সেই সাথে নির্দেশ দেয় এই মুহূর্তে যদি জুয়ান আর ইউনচাং নিজেদের জগতে ফিরে না যায় তবে তাদের যেন হত্যা করা হয়। রাজা আহুকে এই দায়িত্ব দেয়। আহু জিংচেনকে বন্দি করার পর ইউনচাং এবং জুয়ানকে বাইরের পথ পর্যন্ত ছেড়ে আসে। ইউনচাং কিছুতেই জিংচেনকে ছেড়ে যাইতে চাইছিল না, কিন্তু এছাড়া তারা আর কোনো উপায় ছিল না। চলে যাবার আগে আহু ইউনচাংকে একটা ব্রেসলেট দেয় যেটা হোলি ফ্রুটের অংশ থেকে বানানো। এদিকে মেয়র হোলি ফ্রুট নিয়ে তার গোপন ঘরে আসে আর হোলি ফ্রুটের পাওয়ার জিয়াও ডাইং এর মাঝে ট্রান্সফার করে এই আশায় যে হোলি ফ্রুটের পাওয়ারে জিয়াও ডাই আবারও বেঁচে উঠবে। কিন্তু সেটা তো ঘটেই না, বরং জিয়াও ডাইয়ের শরীরটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে থাকে। মেয়র অনেক চেষ্টা করেও জিয়াও ডাইকে আর প্রোটেক্ট করতে পারে না। সে জিয়াও ডাইয়ের পড়ে থাকা কঙ্কাল আগুনে সৎকার করে। তখন সে খেয়াল করে জিয়াও ডাইয়ের খুলির মধ্যে কিছু একটা ঢুকানো। সে সেটা বের করে দেখে এটা একটা পিন। সে অবাক হয়ে পিনটা দেখতে থাকে। অন্যদিকে ইউনচাং ক্লিনিকে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে। রাতে ছোট্ট পরীটা জিংচেনের চিঠি নিয়ে ইউনচাং এর কাছে আসে। দুজনে চিঠির বিনিময়ে একে অপরের খোঁজ নেয়। সেই সাথে জিংচেন ইউনচাংকে জানায় জিংলিউ সোসাইটির একটা মেয়ে আছে যার নাম সং জিকিং। এই মেয়েটাই জাপানিজ ডাক্তারকে হত্যা করেছে, আর সে এখানেই থেমে থাকবে না। সে এই শহরের যে কোনো ধরনের ক্ষতি করে দিতে পারে, তাই ইউনচাং যেন সাবধানে থাকে। এদিকে জেনতিয়ানের বাবা ঝেনকুন মেয়রের বিশ্বাসঘাতকতায় আপসেট হয়ে যায়, তাই সে মেয়রের বাড়িতে যায় আর তার উপরে গুলি চালিয়ে দেয়। যদিও মেয়র গুলি থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং দুজন মুখোমুখি দাঁড়ায়। ঝেনকুন জিজ্ঞাসা করে মেয়র হোলি ফ্রুট কোথায় লুকিয়ে রেখেছে। মেয়র এমন ভান ধরে যেন সেই হোলি ফ্রুটের ব্যাপারে কিছুই জানে না। দুজনের মাঝে বেশ তর্কাতর্কি হয়, কিন্তু মেয়র তার মিষ্টি কথায় ঝেনকুনকে সামলে নেয় এবং জেনতিয়ানের জন্য হোলি ফ্রুট সংগ্রহ করে আনার প্রতিশ্রুতি দেয়। এদিকে সং জিকিং নামে জাপানিজ মেয়েটা এবার জুয়ানের দুর্বলতার সুযোগ নেয় আর তাকে পটিয়ে ফেলে। সে জুয়ানকে প্রেমের ফাঁদে ফেলে, তাকে ড্রিঙ্কের মাঝে ড্রাগ খাওয়াতে থাকে আর তাকে দিয়ে নিজেদের ঔষধ বিক্রির পারমিশন লেটার তৈরি করে নেয়। শুধু তাই না, তারা জুয়ানকে দিয়ে চুক্তিপত্র সাইন করায় যার মাধ্যমে তারা এই শহরের সকল ঔষধের ফার্মেসিকে কন্ট্রোল করতে পারবে। তাছাড়া
তারা গ্র্যান্ড ট্রেড কোম্পানি নামে একটা নতুন অফিসও খোলে। সেই অফিসের দায়িত্ব দেয়া হয় জুয়ানকেই। ব্যাপারটা জানতে পেরে ইউনচাং আর আহিয়াও জুয়ানের কাছে যায় এবং বলে এসব বন্ধ করতে। সেই সাথে ইউনচাং জুয়ান সং এর ব্যাপারে সাবধান করে দেয় এবং তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু জুয়ান তাদের অপমান করে বের করে দেয়। আসলে জুয়ান আহিয়াও এর উপর প্রতিশোধ নিতেই এটা করে। আহিয়াও রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে আসে। ইউনচাং এসে তাকে বোঝায় রাগ না করতে। আহিয়াও বলে সে জুয়ানকে নিয়ে ভাবছে না, তার শুধু জিংচেনকে নিয়েই চিন্তা। ইউনচাং বলে জিংচেন হয়তো আর কখনোই এখানে আসতে পারবে না। তখন আহিয়াও বলে সে সারা জীবন জিংচেনের জন্য অপেক্ষা করে যাবে। এটা শুনে ইউনচাং আপসেট হয়ে যায়। এ সময় দুটো বখাটে এসে তাদের উত্তপ্ত করতে থাকে। তাই ইউনচাং তার শক্তি দিয়ে উড়ে উড়ে তাদের মেরে ভাগিয়ে দেয়। এতে ইউনচাং বুঝতে পারে হোলি ফ্রুটের পাওয়ার এখনো তার মাঝে আছে। ইউনচাং বাড়ি ফিরে তার বাবাকে বলে সে 1 লাখ টাকা চায়। এই টাকা দিয়ে সে ফার্মেসির জন্য নতুন ট্রেড লাইসেন্স নেবে এবং জাপানিজদের বিপক্ষে নিজের ঔষধ বিক্রি করবে। ইউনচাং এর বাবা তাকে 1 লাখ টাকা দিতে চায়, তবে শর্ত দেয় এর বিনিময়ে জিংচেনের আসল পরিচয় ওনাকে জানিয়ে দিতে হবে। বাধ্য হয়ে ইউনচাং জিংচেনের রহস্য এমনকি মেয়রের সত্যিটাও বাবাকে জানিয়ে দেয়। ইউনচাং বাবাকে বলে তিনি যেন এই কথাগুলো আর কারো সাথে শেয়ার না করে। কিন্তু এই সময় ইউয়ানশি সেই ঘরেই লুকিয়েছিল, তাই সে সব শুনে ফেলে। ঘর থেকে ইউয়ানশিকে বের হতে দেখে তার মা এগিয়ে আসে আর বলে সে এতক্ষণ এই ঘরে ছিল, মানে নিশ্চয়ই সে ইউনচাং আর তার বাবা মার মাঝে কি কথা হয়েছে তা শুনে ফেলেছে। ইউয়ানশির মা তাকে জিজ্ঞাসা করে ভেতরে কি কথা হয়েছে। ইয়ানশি মাকে সব কথা জানিয়ে দেয়। সব শুনে মহিলার চোখ একদম চকচক করে ওঠে। এদিকে কয়েকদিন বন্দী থাকার পর রাজা জিংচেনকে মুক্ত করে দেয়। ইউইং জিংচেনের কাছে আবারও ভালোবাসার আবদার নিয়ে গেলে জিংচেন বলে ইউইং তাকে না, বরং এখন আহুকে ভালোবাসে। তার অবর্তমানে আহু এর সাথে কাটানো মুহূর্তগুলো সে উইউইংকে মনে করতে বলে। আর সেই সব স্মৃতি মনে করিয়ে উইউইং এর মনে হয় সে হয়তো সত্যি আহুকে পছন্দ করে ফেলেছে। যাই হোক, ইউনচাং 1 লাখ টাকা খরচ করে নতুন ট্রেড লাইসেন্স নেয়, কিন্তু লোকাল অথরিটির ক্ষমতা বলে জুয়ান সেটা অ্যাপ্রুভ করে না। তাই ইউনচাং জুয়ানের সাথে গিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। জুয়ান শর্ত দেয় ইউনচাং যদি আহিয়াও এর সাথে জুয়ানের সেটেল করিয়ে দেয় তাহলে সে লাইসেন্স অ্যাপ্রুভ করে দেবে। এরকম অন্যায় আবদার শুনে ইউনচাং জুয়ানকে একটা থাপ্পড় মেরে বাড়িয়ে আসে। বাড়ি ফিরে ইউনচাং বাবাকে দিয়ে মেয়রকে ফোন দেয়, কিন্তু মেয়র জানিয়ে দেয় সেই ব্যাপারে সাহায্য করতে পারবে না। এই জন্য ইউনচাং মেয়রকে হুমকি দিয়ে একটা চিঠি পাঠায়। চিঠি পড়ে মেয়র রেগে যায় এবং আহিয়াওকে ডেকে পাঠায়। সে আহিয়াওকে বোঝায় তার আর জিংচেনের মাঝে ইউনচাং বাধা হয়ে আছে, তাই তাকে তাদের মাঝ থেকে সরিয়ে দিতে হবে। এই বলে মেয়র আহিয়াওকে একটা ঔষধ দিয়ে বলে সেটা কিছুতে মিশিয়ে ইউনচাংকে খাইয়ে দিতে। ইউনচাং এর কাছে ফিরে আহিয়াও দেখে সে খেতে বসেছে। এই সুযোগে আহিয়াও পানির মধ্যে কিছুটা ঔষধ মিশিয়ে ইউনচাংকে পান করতে দেয়, কিন্তু ইউনচাং সেটা পান করার আগেই একজন প্রতিবেশী দৌড়ে এসে জানায় জাপানিজ লোকেরা ঔষধের পাশাপাশি তখন তেল বিক্রিও শুরু করেছে। তারা তেলের ব্যবসারও নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। সব শুনে ইউনচাং বলে সে কালকের ব্যবস্থা নেবে। প্রতিবেশী লোকটা যাবার আগে গ্লাসে পানি দেখে বলে তার পিপাসা লেগেছে, তাই সে পানিটা খেতে চায়, কিন্তু সেটাতে তো বিষ মেশানো ছিল। তাই আহিয়াও ধাক্কা দিয়ে পানিটা ফেলে দেয়, আর পড়ে যাওয়া পানি দেখেই সবাই বুঝে যায় এই পানিতে বিষ মেশানো হয়েছে। আহিয়াও অনুতপ্ত বোধ করে আর সেখান থেকে দৌড়ে চলে যায়। একা নির্জনে বসে আহিয়াও কাঁদছিল। তখন সং জিকিং তার কাছে আসে এবং তাকে এটা সেটা বলে উস্কে দেয় এবং আরো শয়তান করে তোলে। পরের দিন সকালে আহিয়াও ইউনচাং এর সাথে দেখা করে আর কান্নার অভিনয় করে বোঝায় বিষ মেশানো পানিটা আসলে সে নিজে খেতে চেয়েছিল। জিংচেন না থাকার দুঃখ সে বয়ে বেড়াতে পারছে না, তাই সে আত্মহত্যা করতে চায়। প্রিয় বান্ধবীর এই সিচুয়েশন দেখে ইউনচাং একদম গলে যায় আর তাদের সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায়। এদিকে জুয়ানের কর্মকাণ্ডে একসময় বিরক্ত হয়ে মেয়র তাকে ডাকে এবং বকাঝকা শুরু করে সে যেন জাপানিজদের সব কিছুতে এত স্পেস দিল কেন। মেয়র দ্রুত সব বন্ধ করে দিতে নির্দেশ দেয়। সেই সাথে জুয়ানকে শাস্তি হিসেবে বৃষ্টির মাঝে নীল ডাউন হয়ে বসে থাকতে বলে। দীর্ঘক্ষণ নীল ডাউন হয়ে থাকার পর আহিয়াও ছাতা নিয়ে জুয়ানের কাছে আসে। জুয়ান আহিয়াওকে দেখেই আনন্দে অজ্ঞান হয়ে যায়। আহিয়াও তাকে ঘরে নিয়ে
তার দেখাশোনা করে। সকালে জুয়ানের ঘুম ভাঙতেই সে আহিয়াওকে পাশে দেখে পাগলের মতো হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। কিন্তু আহিয়াও তাকে থাপ্পড় মেরে বলে, এরকম করবে না, সম্পর্কে আমি তোমার বোন হই। জুয়ান বারবার বলতে থাকে সে আহিয়াওকে ভালোবাসে, তার সাথে জীবন কাটাতে চায়, কিন্তু এতে আহিয়াও আরো বিরক্ত হয়ে পড়ে। তখন জুয়ান নিজেই নিজের গালে অনর্গল থাপ্পড় মারতে থাকে। ফলে জুয়ানকে সামলাতে আহিয়াও তার কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেয়। এরপরে আহিয়াও জুয়ানকে জিজ্ঞাসা করে সে ঘুমের মধ্যে তার মাকে বারবার ডাকছিল কেন। জুয়ান জানায় সে তার মাকে দেখেছে। এই বলে সে আহিয়াওকেও সে গুহাতে নিয়ে যায় এবং পাথরের মাঝে লুকিয়ে রাখা মহিলাটাকে দেখিয়ে বলে এটাই তার মা, আর তার ধারণা মেয়রই তাকে হত্যা করেছে। এটা শুনে আহিয়াও অবাক হয়ে বলে সে তোমার বাবা। জুয়ান কাঁদতে কাঁদতে বলে সে তার বাবা না, এমনকি সে যে আসলে কে সেটাও সে সঠিকভাবে জানে না। জুয়ানকে কাঁদতে দেখে আহিয়াও তাকে সান্ত্বনা দেয় আর বলে তারা একসাথে এই রহস্যের সমাধান করবে। এদিকে ইউনচাং তার ফার্মেসির জন্য অ্যাপ্রুভাল লেটার পেয়ে যায়। হঠাৎ এভাবে লেটার পাওয়ায় সে কিছুটা অবাকও হয়। অন্যদিকে জুয়ান বাড়ি ফিরে মেয়রের সাথে গ্যাঞ্জাম বাঁধিয়ে দেয়। মেয়রকে গানতাক করে জিজ্ঞাসা করে সে কেন তার মাকে হত্যা করল। মেয়র প্রথমে ডিফেন্সিভ আচরণ করে, কিন্তু যখন বুঝতে পারে জুয়ান সব জেনে গিয়েছে তখন সে জুয়ানকে জানায় তার মা মেয়রকে প্রোটেক্ট করছিল, তাই দুষ্টু লোকেরা তাকে মেরে ফেলেছে। এই জন্য মেয়র তাকে ক্রিস্টাল পাথরের মধ্যে রেখেছে যাতে তার লাশ পচে না যায়। ওনাকে বাঁচাতে মেয়রের হোলি ফ্রুট প্রয়োজন। হোলি ফ্রুট পেলেই সে জুয়ানের মাকে বাঁচিয়ে তুলবে। মেয়রের সব কথা শুনে জুয়ান তার কথা বিশ্বাস করে নেয়। এদিকে ইউনচাংদের বাড়ির মেইন সিকিউরিটি অফিসার জঙ্গলের ভেতর দিয়ে আসছিল। এ সময় একজন মুখোশধারী এসে তাকে হত্যা করে ফেলে। অন্যদিকে মেয়র ইউনচাংয়ের বাড়ির সবার হ্যান্ডরাইটিং চেক করতে বসে, এটা জানার জন্য যে তাকে আসলে হুমকি দেয়া চিঠিটা কে পাঠিয়েছিল। হ্যান্ডরাইটিং চেক করে মেয়র বুঝে যায় এই হ্যান্ডরাইটিংটা আসলে ইউয়ানঝির। এটা জানা মাত্রই সে ইউয়ানঝিকে রাস্তায় ধরে এবং তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। একে তো ছেলে মিসিং, তার উপর আবার গার্ডের খুন। ইউনচাংয়ের পরিবার দিশেহারা হয়ে যায়। যদিও এই চিঠিটা ইউয়ানঝি তার মায়ের কথা মতো মেয়রকে পাঠিয়েছিল, কিন্তু এটা এই পর্যায়ে চলে যাবে মা ছেলে কেউই জানত না। ইউনচাং জেনতিয়ানকে নিয়ে ইউয়ানঝিকে খোঁজাখুঁজি শুরু করে। তারা সন্দেহবশত মেয়রের বাড়ির সামনে ঘাপটি মেরে বসে থাকে। এ সময় ইউনচাংয়ের বাবা মেয়রের কাছে যায়। আসলে তারও সন্দেহ মেয়রই ইউয়ানঝিকে কিছু করে দিয়েছে। সে মেয়রের কাছে গিয়ে এই ব্যাপারে বলে, কিন্তু মেয়র স্পষ্ট জানিয়ে দেয় সে কিছুই জানে না। তবুও ইউনচাংয়ের বাবা মেয়রকে অনুরোধ করে তার ছেলেকে ফিরিয়ে দেবার জন্য। এরপর সে চলে আসে। সে চলে যাবার পর মেয়র তার একজন লোককে সেখানে পাঠায় যেখানে ইউয়ানঝিকে আটকে রেখে টর্চার করা হচ্ছে। ইউনচাং আর জেনতিয়ানও লোকটাকে ফলো করে এগোতে থাকে। আবার ঠিক একই সময়ে জিনচেনও শেনমু ক্ল্যান থেকে এই জগতে আসে। আর এবার সে একা না, তার বাবা অর্থাৎ রাজাকেও সাথে করে নিয়ে আসে। তারা সোজা গিয়ে মেয়রের সামনে দাঁড়ায়। তারপর মেয়রের সাথে রাজাকে ভেতরে পাঠিয়ে দিয়ে জিনচেন, ইউনচাং আর জেনতিয়ানের সাথে যোগ দেয়। তিনজন মিলে লোকটাকে ফলো করে ইউয়ানঝির কাছে পৌঁছে এবং মেয়রের লোকদের মেরে ইউয়ানঝিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে মেয়র আর রাজার মাঝে তর্কাতর্কি লেগে যায়। কিছুদিন আগে শেনমু ক্ল্যান আক্রমণ করার জন্য রাজা মেয়রকে দোষারোপ করে। আবার মেয়রও 20 বছর আগে তার প্রেমিকা জিয়াওডায়ের মৃত্যুর জন্য রাজাকে দায়ী করতে থাকে, কিন্তু রাজা বলে সে কিছুই করেনি। এ সময় জিনচেনও সেখানে ফিরে আসে এবং সেও বাবার হয়ে সাফাই গায় যে তার বাবা এরকম নিচু কাজ করতে পারে না। তবুও মেয়র বলে একদিন সত্যি সবার সামনে আসবেই, আর সেদিন সে সব অপরাধীকে শেষ করে ফেলবে। রাজার মেয়রের মাঝে আরো কিছুক্ষণ তর্কাতর্কি হওয়ার পর রাজা সেখান থেকে রাগ করে চলে যায়। শেনমু ক্ল্যানে ফিরে যাওয়ার আগে জিনচেন বাবাকে বলে সে আরো কিছুদিন এখানে থাকতে চায়। রাজা জিনচেনকে এখানে থাকতে দেয়, তবে শর্ত দেয় শেনমু ক্ল্যানে যখন সে ফিরে যাবে তখন তার ইউ ইংকে বিয়ে করতে হবে এবং রাজ্যের রাজার দায়িত্ব নিতে হবে। জিনচেন এখানে থাকার বাহানায় বাবার শর্তে রাজি হয়ে যায়। এদিকে শহরে আরো একটা খুন হয়। এবার খুন করা হয়েছে পুরোহিতকে। এই খুন থেকে ইউনচাং আর জেনতিয়ান একটা লিড পায়। তারা বুঝতে পারে খুনি শুধু তাদেরই হত্যা করছে যারা মার্শাল আর্টের র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে রয়েছে। ইউনচাংয়ের বাড়ির গার্ড মার্শাল আর্ট র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল। আগের মৃত ব্যক্তি 9 নম্বরে ছিল, আর এই পুরোহিত
র্যাঙ্কিংয়ে ৮ নম্বর। তখন তাদের হঠাৎ মনে পড়ে মার্শাল আর্টে ৭ নম্বরে আছে জেন্তিয়ানের বাবা। অর্থাৎ জেন্তিয়ানের বাবা এখন বিপদে আছে বুঝতে পেরে তারা দ্রুত বেরিয়ে আসে আর সত্যিই বাবাকে একজনের সাথে ফাইট করা অবস্থায় দেখতে পায়। জেন্তিয়ান গুলি চালিয়ে লোকটাকে তাড়িয়ে দেয় আর তার বাবাকে উদ্ধার করে। বাড়ি ফিরে আলোচনার পরে তারা ধারণা করে হয়তো জিংলিউ সোসাইটির ডাসান এই কাজের সাথে জড়িত। জেন্তিয়ান এবার ডাসানের ব্যাপারে আরও সোচ্চার হবার কথা ভাবে। এদিকে জিনচেন বাড়ি ফিরতেই আহিয়াও তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে সে তাকে অনেক মিস করেছে। জিনচেন তাকে যথাসম্ভব সরিয়ে দেবার চেষ্টা করে এবং বলে সে তাকে পছন্দ করে না। এ সময় ইউনচাং আর জেন্তিয়ান সেখানে চলে আসে। ইউনচাংকে দেখে ভুল বোঝাতে আহিয়াও জিনচেনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। দুজনকে এভাবে দেখে রাগে দুঃখে ইউনচাং সেখান থেকে চলে যায়। আর এখানেই পর্বটি শেষ হয়ে যায়। হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আর একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তাই নেক্সট পার্ট দেখতে এই ভিডিওতে আমি আপনাদের কাছে মাত্র 3000 লাইক চাচ্ছি। আশা করি আপনারা তা পূরণ করে দিবেন। আর জলদি করে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ুন। আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করছি। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। দর্শক, বাংলাদেশের একাংশ এখন বন্যায় প্লাবিত। কয়েক লক্ষ মানুষ কষ্ট এবং দুর্দশার মধ্য দিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। অনেকে এখন আটকা পড়ে আছে, যাদেরকে উদ্ধার করাও সম্ভব হয়নি। চারিদিকে থই থই পানি, ঘরে খাবার নেই, পানীয় জল নেই, ঔষধ নেই, নবজাতকের দুধ পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে তাদের সাহায্যের প্রয়োজন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এবং অল্প অনুদান বাঁচাতে পারে অনেকগুলো প্রাণ। তাই আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি বন্যার্তদের সেবায়। আপনারা নিজেদের অনুদান পাঠাতে পারেন আসুন্না কিংবা টিএসসির অ্যাকাউন্টে, যার সবটা খরচ হবে বন্যার্ত অসহায় মানুষের সেবার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।